আসসালামু আলাইকুম। আমরা তিস্তা ব্যারেজ প্রকল্পের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এটি 1979 সালে মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রধান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1990 সালে মহামান্য রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এই তিস্তা ব্যারেজটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এটি ডালিয়া তিস্তা ব্যারেজ নামে পরিচিত। এই প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ প্রকল্পের সুবিধা দিয়ে থাকে। সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তিস্তা সড়ক সেতুর দৈর্ঘ্য 12.1 মিটার বা 0.0121 কিলোমিটার। এটি কনক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত একটি সেতু। এর প্রস্থ 750 মিটার এবং এতে 16টি স্প্যান রয়েছে। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার, যার মধ্যে 115 কিলোমিটার বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গেছে। অন্যভাবে বললে তিস্তা নদীর মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার এবং এর মধ্যে বাংলাদেশের অংশ এর দৈর্ঘ্য প্রায় 115 কিলোমিটার। তিস্তা নদীটি সিকিম থেকে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করে এবং পরে বাংলাদেশে প্রবেশ করে। তিস্তা ব্যারেজের মোট গেট সংখ্যা 52টি। এর মধ্যে মূল ব্যারেজে আছে 44টি গেট এবং ক্যানেল হেড রেগুলেটরে আছে 8টি গেট। এই রেগুলেটর গেট দিয়েই পানি সাধারণত কেনেলে প্রবেশ করে, যা উত্তর অঞ্চলে খরাপ্রবণ এলাকায় 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দিয়ে থাকে, যা কৃষি জমির ফসল উৎপাদনের ব্যাপক ভূমিকা পালন করে থাকে। লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজান বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস, খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধনের পার, সব মিলে এক মনোরম পরিবেশ। তিস্তা ব্যারেজে বর্তমানে পর্যটকদের ভিড় রয়েছে, বিশেষ করে যারা বন্যা দেখতে এসেছেন। তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিছু এলাকায় পানি বেড়ে যাওয়ায় পর্যটকদের আকর্ষণ বেড়েছে। অনেকে ব্যারেজ এলাকা বা নদীর তীরে ভিড় করছেন। তিস্তা নদীর বর্তমান অবস্থা হলো উজানের ঢল এবং কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। নদীর তীরবর্তী এলাকাগুলোতে নতুন করে পানি প্রবেশ করতে শুরু করছে। বর্তমানে তিস্তা নদীর পরিস্থিতি বেশ উদ্বেগজনক। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার ফসলের জমি ও বসতবাড়িতে পানি ঢুকে পড়ছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে। তো বন্ধুরা, তিস্তা ব্যারেজ প্রকল্পের মূল ফটকসহ যে চিত্রগুলো তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।